সন্ধ্যার দিকে নিহি রান্নাঘরের জিনিসপত্র ধোয়া ফালা করছিল। রেহেনা খালাকে চাচি তার রুমে ডেকে নিয়ে গিয়েছে পা টিপে দেওয়ার জন্য। আসলে এটা মূলত চাচির কারসাজি, যাতে করে রেহেনা খালা যেন নিহিকে কাজে সাহায্য করতে না পারে। আর মাত্র কয়েক মাস পরে নিহির ফাইনাল পরীক্ষা, কিন্তু সে কোনো মতেই ভালো মতো প্রিপারেশন নিতে পারছে না। কলেজে যাওয়া তো দূরের কথা, চাচি নিহিকে কলেজ যাওয়ার সময় এক একটা কাজ এগিয়ে দেয়। নিহি কলেজের কথা বললে চাচি আজে বাজে বকে, তাই নিহি আর কথা বাড়ায় না। নিহি এসব ভাবতে ভাবতে ধোয়াপালা শেষ করে রান্নাঘর মোছার জন্য উঠে পিছনে ঘুরতে ভূত দেখার মতো চমকে উঠল। রান্নাঘরের দরজায় দুহাত বুকে গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাহান নিহির দিকে। নিহি ভয়ে ঢোক গেল। রাহান বিকেলে বের হওয়ার সময় নিহিকে বারে বারে বলে দিয়েছে নিহি যাতে কোনো কাজ না করে, রুমেই রেস্ট করে। কিন্তু এখানে নিহিরই বা কি দোষ? চাচি তো নিয়ে আসছে। ভাইয়া আপনি কিছু লাগবে? আমার জন্য কফি নিয়ে আয়। এই বলে রাহান দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নিহি রাহানের যাওয়ার পানে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মনে করেছিল রাহানের কথা না শোনার জন্য আজ বোধ হয় গালি খাবে, কিন্তু তেমন কিছু হয়নি। নিহি রাহানের গালি খাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু তা হয়নি ভেবে নিহি খুশি খুশি মনে রাহানের জন্য কফি বানাতে লাগলো। কফি বানিয়ে নিহি সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চাচি সিঁড়ি দিয়ে নামার পথে রক্তচক্ষু দৃষ্টিতে নিহির দিকে তাকাতেই নিহির পা স্থির হয়ে গেল। কিরে, কফি নিয়ে কই যাচ্ছিস তুই? চাচি রায়হান ভাইয়া কফি নিয়ে যেতে বলেছে, তাই আর কি। ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে নিহি চাচির কথার প্রত্যুত্তর করল। রেহেন নেয়া। চাচি রেহেনা খালার নাম ধরে জোরে ডেকে উঠল। রেহেনা খালা চাচির রুম থেকে বের হতেই চাচি নিহির হাত থেকে কফির মগটা রাগী দৃষ্টিতে কেড়ে নিয়ে রেহেনা খালার হাতে তুলে দিল। রেহেনা, এগুলো আমার ছেলে রাহানকে দিয়ে আয়। রেহেনা হ্যাঁবোধক সম্মতি দিয়ে রাহানের রুমের উদ্দেশ্যে চলে গেল। নিহি রেহেনা খালা যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। সে বুঝতে পেরেছে এখন তার কপালে শনি আছে। পারভিন বেগম নিহির সামনে এসে নিহির চুলের মুঠি ধরে রাগী স্বরে বলে উঠল, হতচ্ছাড়ি, তোকে যেটা করতে বারণ করিস সেটাই বেশি করে করিস। আর একবার এমন কিছু করলে সেই দিন তোর একদিন কি আমার একদিন দেখিয়ে দিব। আমার সামনে থেকে এখনই দূর হ। এই বলে নিহির চুল ছেড়ে ধাক্কা দিয়ে নিহিকে ফেলে দিল পারভিন বেগম। নিহি ধাক্কার তাল সামলাতে না পেরে ছিটকে দূরে সরে গেল। ফলে সিঁড়ির কোনায় নিহির ঠোঁট কেটে যাওয়ায় নিহি ব্যথায় আহ করে শব্দ করে উঠল। নিহি রুমে এসে বেলকুনিতে গিয়ে মলিন দৃষ্টিতে সন্ধ্যার আকাশটার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার রক্তিম আকাশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। মাঝে মাঝে কয়েকটা তারা উকি দিচ্ছে। তারাগুলো কি সুন্দর জ্বলজ্বল করছে। এখন কেন জানি চাচির এসবের কারণে নিহির আর খারাপ লাগা কাজ করে না। সব কিছু নিয়তি হিসেবে মানিয়ে নিতে শিখেছে নিহি। যার মা বাবা নেই, জীবন কি জিনিস সেই বুঝে হায়। এরপর নিহি রুমে গিয়ে শুয়ে পড়ল। শরীরটা ভীষণ ভারী ভারী লাগছে, তাই বিছানায় শুতেই সব ঘুমরা এসে ধরা দিল। রাতে আর নিহি খেতে রুম থেকে বের হয়নি। অবশ্য কেউ নিহিকে ডাকতেও আসেনি। চাচা বিজনেসের কাজে ঢাকার বাহিরে গিয়েছে, আর রেহেনা খালাকে নিশ্চয়ই চাচি চোখে চোখে রেখেছে, যার ফলে তিনিও নিহিকে ডাকতে আসেনি। অবশ্য নিহি না খেলেই খুশি চাচি। রাত 12টা বাজে। পুরো সন্ধ্যা সময়টা ঘুমানোর ফলে আর ঘুম আসছে না নিহির। এদিকে ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছে। নিহি আর না পারতে রুম থেকে বেরিয়ে গেল কিছু খেতে পারে কিনা দেখতে। নিহি রুম থেকে বের হতে ওই কোনার রুমটাতে আলো জ্বলতে দেখা গেল। সেই রুমটা রাহান ভাইয়ার। উনি কি এখনো ঘুমায়নি? হয়তো কাজ করছে। নিহি আবছা অন্ধকারে সিঁড়ি বেয়ে নিচে নেমে ফ্রিজের কাছে আসতেই কেউ একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই সামনের মানুষটা নিহির কোমর জড়িয়ে ধরে ফেলে, যার ফলে নিহি হুমড়ি খেয়ে সেই মানুষটার বুকে গিয়ে পড়ল। মানুষটার হার্টবিট খুব দ্রুতই চলাচল করছে। নিজ চোখ তুলে উপরে তাকাতে আবছা অন্ধকারে রাহানের
মোখায়ব দেখে দ্রুত সরে গেল। রাহানকে দেখে নিহির চাচির কথা মনে পড়ে গেল। চাচির চোখে নিহি আর খারাপ হতে চায় না। নিহি দ্রুত পিছন ঘুরে চলে যেতে নিতেই রাহানের গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে গেল। রাতে খাসনি কেন? নিহি নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল। সন্ধ্যায় তোকে কফি নিয়ে যেতে বলেছিলাম, রেহেনা খালাকে নয়। কি হয়েছিল তখন? মা কি বলেছিল? রাহান শান্ত কণ্ঠে আবারও বলে উঠল। নিহি রাহানের কোনো কথার প্রত্যুত্তর না করে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। রাহান নিহির কোনো উত্তর না পেয়ে রাগ সামলাতে না পেরে পাশে থাকা কাচের ফুলদানিটা হাতে নিয়ে জোরে ছিটকে মারল। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ নিস্তব্ধ ড্রয়িং রুমটাতে ঝনঝন শব্দে চারপাশ ভারী হয়ে উঠল। নিহি ভয়ে ঠুকরে কেঁদে উঠল। এতক্ষণ ধরে কোনো মতে কান্নাটা ঠোঁট চেপে আটকে রেখেছিল। মা বাবা মারা যাওয়ার পর নিহিকে কেউ এভাবে যত্ন সহকারে কিছু জিজ্ঞেস করেনি, যার ফলে আজ রাহান একটু জিজ্ঞেস করাতে ভিতর থেকে সব কান্নারা বেরিয়ে আসলো। রাহান রাগী দৃষ্টিতে নিহির দিকে আর এক পলক তাকিয়ে ধপাধপ সিঁড়ি বেয়ে উঠে গেল। রাহান যাওয়ার দিকে নিহি কান্নারত দৃষ্টিতে তাকিয়ে ভাঙ্গা ফুলদানির টুকরোগুলো কুড়াতে লাগলো। কারণ সকালে উঠে চাচি এগুলো দেখলে নিহির উপর আরও চিল্লাচিল্লি করবে। রাহান উপরে উঠে রুমে না ঢুকে নিচে নিহিকে ফুলদানির ভাঙ্গা অংশগুলো কুড়াতে দেখে তার খারাপ লাগলো। নিজের রাগ সংযত না করতে পারার জন্য নিজেকে নিজে গালি দিল। নিহি ভাঙ্গা অংশগুলো কুড়িয়ে রাখার সময় একটা হাতে ঢুকে যাওয়াতে আহ করে শব্দ করলো। সেটা কোনো মতে বের করে ভাঙ্গা অংশগুলো ডাস্টবিনে ফেলে উপরে চলে এলো। এসবের মাঝে আর খাবারের কথা নিহির মনে রইল না। নিহি কোনো মতে উঠে দৌড়ে রুমে ঢুকে দরজা লক করে দিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। তার জীবনটা কোথা থেকে কোথায় এসে দাঁড়ালো তা নিহি ভেবেই পায় না। কেন এমন হলো? নিহির কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল। এক সময় ক্লান্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে পড়ল নিহি। হাতে কেটে যাওয়া স্থানটায় রক্ত জমাট বেঁধে শুকিয়ে গিয়েছে। রাহান রুমে ঢুকে কিছুতেই কাজে মন বসাতে পারছে না। আজ কিছু কাজ আছে তাই না ঘুমিয়ে রাত জেগে কাজগুলো করছিল। মাঝে পানির তৃষ্ণার ফলে নিচে পানির জন্য গিয়েছিল। রাতে নিহিকে খাবারের টেবিলে না দেখে সে মায়ের সামনে কোনো মতে কয়েক লোকমা খেয়ে খিদা নেই বলে চলে এসেছিল। সে মাঝে মাঝে ভেবে পায় না তার নিহু এতটাই সহ্যশীল কিভাবে হলো। যে মেয়ে সামান্য খেলনার জন্য কান্নায় পুরো বাড়ি মাথায় তুলত, সেই মেয়ে আজ কোথায় এসে দাঁড়িয়েছে। রাহান ল্যাপটপ বন্ধ করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। তারপর কি ভেবে রুম থেকে বেরিয়ে নিহির রুমের সামনে দাঁড়ালো। দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। রাহান সাবধানে পা ফেলে ঘুমন্ত নিহির সামনে হাঁটু মুড়ে বসে নিহির কোমল হাতটা নিজের মুষ্টিবদ্ধ করে নিয়ে কিছু সময় তার নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে রইল। এরপর পরম যত্নে ওষুধ লাগিয়ে দিয়ে উঠে পড়ল। রাহান বসা থেকে উঠে নিহির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে সরি নিহু পাখি বলে নিহির হাতে একটা চুমু খেল। এরপর নিহির গায়ে ভালো মতো লেপ টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাহানের এতক্ষণে শান্তি শান্তি লাগছে। কিছুক্ষণ আগেও মনের ভিতর অস্থিরতা কাজ করছিল, এখন আর তা লাগছে না। রাহান রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। এইবার একটু শান্তির ঘুম দিবে রায়হান। রাতের নিস্তব্ধতা কেটে গিয়ে আকাশে রক্তিম সূর্য উঁকি দিয়ে মুহূর্তের মধ্যে নিস্তব্ধ শহরটা ব্যস্ত শহরে পরিণত হলো। নিহি সকালে ঘুম থেকে উঠে রেহেনা খালার সাথে হাতে হাতে কাজ শেষ করে ফেলেছে। আজ পারভিন বেগম রান্নাঘরে এসে কোনো কিছু নিয়ে চিল্লাচিল্লি করতে পারেনি, কারণ নিহি সব কাজই অতি দ্রুত শেষ করে ফেলেছে। আজ নিহির কলেজে ইম্পর্টেন্ট ক্লাস আছে। ফাইনাল এক্সামের আর মাত্র কয়েক মাস আছে, তাই এখনে ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু নিহি ক্লাস করার জন্য কলেজে যেতেই পারে না। যেতে পারে না বললে ভুল হবে, আসলে চাচি চায় না নিহি পড়াশোনা করুক। ধরতে গেলে তিশা আর নিহি সমবয়সী। তিশা পড়ালেখায় ভালো না, সবসময় পরীক্ষায় খারাপ করেই আসে। অথচ প্রতিদিনই তিশা ক্লাস আর প্রাইভেট যায়, কিন্তু তবুও খারাপ করে। আর অপরদিকে নিহি তিশার বিপরীত।
সে মাঝে মাঝে ক্লাস করে পাশ করে ফেলে। নিহি যতবার ক্লাসে যায় তিশাকে একবারই দেখেনি। অনেকের কাছ থেকে শুনে তিশা একদিনও ক্লাস করে না, কিন্তু চাচিকে ক্লাসের কথা বলে প্রতিদিনই বের হয়। নিহি ক্লাস শেষ করে আসার সময় রাস্তায় মাঝে মাঝে তিশা কোনো একটা ছেলের সাথে দেখতে পায়। এতে নিহি যা বোঝার বুঝে ফেলেছে। নিহি অতটাও অবুঝ নয়। এর পরবর্তী ফলাফল কতটুকু ভয়ানক হতে পারে সেসব ভেবে নিহি কয়েকবার তিশার কথা চাচিকে বলেছে, কিন্তু চাচি উল্টো নিহিকে এসবের দোষারোপ করেছে। চাচি বলেছে তার মেয়ে এমন কখনোই হবে না, উল্টা নিহি নাকি এমন, অথবা তিশাকে হিংসা করে, এসব বানিয়ে বানিয়ে বলছে। নিহি চাচিকে প্রমাণ দিতে চাইলে উল্টা চাচির কাছ থেকে চর থাপ্পড় খেত। এরপর থেকে নিহি বলতে চাইলেও আর কিছু বলে না। তিশার সাথে সম্পর্ক ছেলেটাকে নিহি অন্য মেয়ের সাথে দেখেছিল, ঠিক তিশার সাথে যেভাবে চলাচল করতে দেখেছিল। নিহি তিশাকে অনেকবার বোঝাতে চাইছিল, কিন্তু তিশা পরের দিন ক্লাসে নিহিকে সবার সামনে যা নয় তা অপমান করেছিল। তখন নিহিকে নিয়ে সম্পূর্ণ ক্লাসে হাসির রোল পড়েছিল। নিহির মাঝে মাঝে তিশার জন্য মায়া হয়, মেয়েটা না বুঝে কতটা ভয়ানক পথে পা দিয়েছে এই ভেবে। চাচা সবসময় ব্যবসা কাজে বাইরে থাকে, যার কারণে এসব জানে না। চাচা মাঝে মাঝে বাসায় আসলে নিহি অনেকবার চাচাকে বলতে চেয়েছিল, কিন্তু চাচি নিহিকে সেই সুযোগ দেয়নি, যার ফলে চাচার সাথে একা কথা বলারও সুযোগটা নিহি হারিয়ে ফেলেছে। চাচা নিহি আর ওনার মাঝে কথা বলার সময় বেরিয়ে যেতে বললে চাচি রুমের বাইরে বেরিয়ে দরজার সাথে সব কিছু শুনে থাকতো। এসব কিছু নিহি বুঝতে পেরেছিল, যার ফলে চাচা নিহিকে কিছু জিজ্ঞেস করলেও নিহি চাচা বাসার বাইরে যাওয়ার পর এর পরিণতি কী হতে পারে ভেবে মুখ ফুটে কিছু বলতে পারতো না। আর রায়হান ভাইয়া দেশে আসছে মাত্র কয়েকদিন, উনি এমন কিছু জানার কোনো চান্সই পায় নাই। নিহির এসব কিছু ভেবে তিশার জন্য মাঝে মাঝে ভীষণ রকমের আফসোস হয়। নিহি আর কিছু না ভেবে চাচি আর তিশাকে নাস্তা দিয়ে রুমে ঢুকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে গেল। চাচি, আমি একটু কলেজে যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। মাসে মাসে তোর এত কলেজের জন্য মন উতলা কেন হয়ে যায়? কি আছে ওই কলেজে? চাচি নিহিকে নিচে থেকে উপরে একবার পরখ করে নিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আমাকে এত জেরা না করে আপনার মেয়েকে জিজ্ঞেস করলে এর উত্তর আরও সুন্দরভাবে পাবেন। নিহির ইচ্ছে হলো এই কথাটা মুখ ফুটে বলতে, কিন্তু কথাটা বলার পর নিহির গালটা আর গালের জায়গায় থাকবে না, তাই মনের কথা মনেই রয়ে গেল। কি হলো, কিছু বলছিস না কেন? চাচি আবারও সন্ধিহান কণ্ঠে নিহিকে উদ্দেশ্য করে বলল, মা তুমিও না বুঝো না, ইম্পর্টেন্ট ক্লাস বলছে নিহি, ভাবতে পারছো বিষয়টা? কি এমন ইম্পর্টেন্ট ক্লাস নিহি? তিশা টিটকারি সুরে নিহিকে উদ্দেশ্য করে কথাটা বলে হেসে দিল। তুই ক্লাসই করিস না, জানবি কেমনে টিস্যু? তুই তো তোর প্রেমের তালে তালেই থাকবি। যখন প্রেমের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে পরীক্ষায় ডাব্বা মারবি তখন বুঝবি কত ধানে কত চাল। নিহি আপন মনে মাথা নিচ করে হেসে বিড়বিড় করে বলল, এখন আর এসব কথা গায়ে মাখে না। সরাসরি জবাব দিতে না পারুক, অন্তত মনে মনে হলেও এইসবের জবাব দিয়ে মনের শান্তি মিটুক। মন শান্তি তো দুনিয়া শান্তি। এই মেয়েটার আজ কী হয়েছে? আমাদের কোনো কথারই জবাব দিচ্ছে না। বেশি বার বেড়েছিস তুই, তোকে তো আমি। এই বলে পারভিন বেগম নিহিকে থাপ্পড় মারতে গেলেই কেউ একজন এসে পারভিন বেগমের হাত ধরে ফেলল। নিহি তো মার খাওয়ার জন্য চোখ বন্ধ করে প্রস্তুত হয়ে নিয়েছিল, কিন্তু এত দেরি হয়ে যাওয়ার পরেও গালে কোনো থাপ্পড়ের অনুভব না হওয়ায় আস্তে আস্তে ভয়ে ভয়ে চোখ খুলে দেখতে পেল তার সামনে রায়হান ভাইয়া পারভিন বেগমের নিহিকে থাপ্পড়ের জন্য বাড়িয়ে দেওয়া হাতটা আটকে ধরে ওনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছে। আরে বাবা তুই! পারভিন বেগম আমতা আমতা করে মুখে কোনো মতে হাসি রেখা টেনে রাহানের উদ্দেশ্যে বলে উঠল। রাহানকে এই অবস্থায় দেখে তিশা তাড়াতাড়ি সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মা, তোমার এই অসভ্যতামি দিন দিন বেড়েই চলেছে। তুমি নিহুর গায়ে হাত তুলতে পারো না। এই বাড়িতে আমাদের যেমন অধিকার আছে সেই সমান অধিকার নিহিরও আছে। এই বাড়ির অর্ধেক আমাদের শাহেদ চাচার, অর্থাৎ নিহির। ধরতে গেলে তুমি ওরই জায়গায় দাঁড়িয়ে ওকে মারতে আসছো।
নিহি চাইলে তোমার এসবের প্রতিবাদ করতে পারতো, কিন্তু সে তা করেনি, কারণ সে তোমাকে সম্মান করে। বাবাই নিহি আর তিশা দুজনকে একসাথে কোচিংয়ে দিয়েছে, কিন্তু তুমি নিহিকে যেতে দাওনি কেন মা? যদি আজ নিহির জায়গায় আমাদের তিশা থাকতো, ওকেও যদি কেউ এভাবে নিহির মতো হাঁটতে বসতে অত্যাচার করতো, তাহলে তুমি ভাবতে পারছো তোমার কেমন লাগতো? একটু মন থেকে ভাবো মা। নিহির বাবা মা যে নিহিকে রাজকন্যার মতো করে রাখতো, সে নিহি আজ কোনো প্রতিবাদ না করে তোমার বাসায় সব কাজ করছে। যে নিহি চাচা চাচি বেঁচে থাকতে সামান্য কিছুর জন্য পুরো বাড়ি কান্নায় মাথায় তুলতো, আর সেই নিহি তোমার সব অত্যাচার নীরবে কোনো শব্দ ছাড়াই মেনে নিচ্ছে। এমনকি তুমি তার পড়াশোনা বন্ধ করতে চাইছো। এখন যদি চাচা চাচি বেঁচে থাকতো, তুমি এমন কিছু কখনোই করতে পারতে? তারা তো আমাদের তিশাকে কোনোদিন তোমার নজরে দেখেনি। নিহিকে যেভাবে ভালোবাসতো, আমাদের তিশাকেও সেভাবেই ভালোবাসতো। নিহির জন্য কিছু আনলে তিশার জন্য একই জিনিস আনতো। তিশা আর নিহির মাঝে কোনোদিন পার্থক্য দেখিনি আমি। তবে তুমি কেন তিশা আর নিহির মাঝে পার্থক্য সৃষ্টি করছো? নিহির বাবা মা বেঁচে নেই বলেই কি এই পার্থক্য? নিহির যথেষ্ট বোঝার বয়স হয়েছে। চাইলে সেও এই বাড়িটা অর্ধেক নিয়ে রাজকন্যার মতো থাকতে পারতো, কিন্তু সে এটা করেনি। তোমার সব কিছুই মুখ বুজে সহ্য করেছে। জানো মা, তুমি নিহিকে তখন থেকেই অন্য নজরে দেখতে, যা আমি বুঝতাম। তার জন্যই তো তুমি আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছো। কিন্তু তুমি কি জানো, শেষ পর্যন্ত তোমার তখনকার সেই চিন্তাটাই সত্যিতে রূপান্তরিত হয়েছে। নিহুর জন্য আমার অনুভূতি দেশের বাইরে যাওয়ার আগে থেকেই ছিল। তোমার মতো আমারও মনে হতো মা, যে হয়তো এটা আবেগ বা মোহ, কিন্তু না। দেশের বাইরে গিয়েও নিহুর প্রতি আমার টান এক বিন্দুও কমেনি, বরঞ্চ বেড়েছে। হ্যাঁ, আমি নিহুকে ভালোবাসি মা, সেই তখন থেকে। রাহান কথাগুলো বলে একটু থামলো। পারভিন বেগম, তেশা, রেহেনা খালা সবাই পলকহীনভাবে তাকিয়ে রইল রাহানের দিকে। নিহিত এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। না, এই কান্না দুঃখের নয়, সুখের। মা বাবা চলে যাওয়ার পর নিহি মনে করেছিল তার কপালে সুখ পাখি বুঝি উড়ে গিয়েছিল, একেবারের জন্য বিদায় নিয়েছিল। কিন্তু না, বহুদিন পর তার কপালে আবার সুখ ফিরে এলো। তার রাহান ভাইয়া, তার স্বপ্ন পুরুষ, তাকেই ভালোবাসে। এর চেয়ে বেশি আর কি বা চাই নিহির? আকাশ আছে বলেই চাঁদের সৌন্দর্য অনুভব করা যায়। সেই আকাশকে যদি অপমান করো, সেই ব্যথা আকাশের চেয়ে বেশি চাঁদের লাগে। কারণ একমাত্র চাঁদ জানে আকাশ তার কতটা জুড়ে আছে। আমিও সেই চাঁদের মতো আমার আকাশের জন্য আমি নিজের সর্বস্ব ত্যাগ করতে পারি। সেই প্রিয় আকাশ না থাকে যদি, তাহলে আমিও হারিয়ে যেতে রাজি। আমার আকাশ হলো আমার নিহু পাখি। আমার নিহু পাখির কোনো অস্তিত্ব না থাকলে তাহলে এই দুনিয়ায় আমারও কোনো অস্তিত্ব থাকবে না। কথাগুলো রাহান নিহির দিকে তাকিয়ে বলে উঠল। এরপর রাহান গিয়ে পারভিন বেগমের সামনে হাঁটু মুড়ে বসে পারভিন বেগমের হাত দুটো রাহান মুষ্টিবদ্ধ করে নিল। এরপর মায়ের হাতে চুমু খেলো। এতক্ষণ রাহানের কথাগুলো শুনে পারভিন বেগম নিজের কান্নাগুলোকে আটকে রাখতে পারলেও রাহান পারভিন বেগমের সামনে এসে তার হাতে চুমু খেতেই তিনি ঢুকরে কেঁদে উঠলেন। আমার চোখে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। তুমি তো এমন ছিলে না মা, তবে আজ কেন? কিসের এত পার্থক্য মা? নিহিও আমাদের তিশার মতো মেয়ে। আমি জানি আমার মা চাইলেই সব কিছু পারবে। একজন মা তার সন্তানের জন্য সব কিছুই করতে পারে। তুমিও আমার জন্য পারবে। এসব কিছু ভুলে যাও মা, তুমি সব পারবে। উপরে তুমি যেমনই রাগী দেখাও না কেন, আমি জানি তুমি ভিতরে এমন নও। তার চেয়ে দ্বিগুণ নরম মনের মা তুমি। তুমি তোমার উপরে খোলসটা চাইলে ছুঁড়ে ফেলে ভেতরের নরম মনের খোলসটাকে সবার সামনে উপস্থাপন করো। এত ভালো মনের মানুষটাকে উপরে এমন শক্ত মানায় না মা। রাহানের কথাগুলো পারভিন বেগম আজ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে। আসলেই তো, নিহির সাথে এই মেয়েটার সাথে তার এত কিসের শত্রুতা? নিহির মা তো কোনোদিন তিশাকে তার মতো এমন নজরে দেখেনি। তবে সে কেন এই পরীর মতো মেয়েটাকে এত ভিন্ন নজরে দেখত? এসব ভাবতেই পারভিন বেগমের চোখ জোড়া আবারও ভিজে এলো। রাহান উঠে দাঁড়িয়ে নিজের হাতে পরম যত্নে মায়ের চোখ জোড়া মুছে দিল। তোমাকে এমন মানায় না মা, হাসো। কতদিন মন থেকে হাসো না তুমি মা?
আজ থেকে এই মুখ থেকে যেন আর হাসিটা মুছে না যায়। তুমি জানো মা, তোমার হাসিটা আমার কতটা প্রিয় হাসি। রাহানের কথা শুনে পারভিন বেগম কান্নারত চোখে হেসে দিল। এরপর পারভিন বেগম গুটি গুটি পায়ে নিহির দিকে এগিয়ে গেল। আজ অপরাধ বোধে তাকে ঘিরে ধরেছে। পারভিন বেগম আজ নিহিকে ভালোভাবে পরখ করে নিচ্ছে। পরীর মতো কত সুন্দর ফুটফুটে মেয়েটাকে পারভিন বেগম এতদিন কিভাবে এত মারতে পারলো, ভাবতেই অনুশোচনায় ঘিরে ধরছে পারভিন বেগমকে। আমাকে ক্ষমা করে দিস নিহু মামনি। কথাগুলো বলতে গিয়ে পারভিন বেগমের ঠোঁট কাঁপতে লাগলো। তিনি কথাটা বলতে গিয়েই বুঝতে পারল কতটা অন্যায় করেছে এতদিন মেয়েটার সাথে। নিহির মনে হচ্ছে এই সব স্বপ্ন, যেন চোখ খুলেই সব মিথ্যা হয়ে যাবে। চোখ খুলতেই নিচে থেকে চাচির চিল্লাচিল্লি শুনবে। এত দেরিতে ঘুম থেকে ওঠার জন্য নিচে যেতেই চাচির চর থাপ্পড় খাবে নিহি। রেহেনা খালা এসে নিহিকে চিমটি দিতেই নিহির ঘোর ফিরল। আহ খালা, চিমটি কেন দিলে? এগুলো তোর স্বপ্ন নয়, বাস্তবেই হচ্ছে, তাই চিমটি দিয়েছি। তুই স্বপ্ন ভেবে তোর সামনে যে ম্যাডাম তোর কোনো উত্তর না পেয়ে অনুশোচনায় দগ্ধ হচ্ছে, সে খবর কি আছে? নিহির সামনে তাকিয়ে দেখতে পেল আসলেই তো সামনে তারই চাচি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিহি আর কিছু না ভেবে চোখের পানি মুছে হাসি মুখে পারভিন বেগমকে গিয়ে জড়িয়ে ধরল। পারভিন বেগমও পরম মমতায় নিহিকে বুকে আগলে নিল। তিশা এতক্ষণ দূরেই দাঁড়িয়ে ভাইয়ের কথাগুলো শুনছে। সে নিজেও এসব উপলব্ধি করতে পেরেছে। সে নিজেকে নিহির জায়গায় বসেও উপলব্ধি করতেই সব অপরাধ বোধে সে একসাথে ঘিরে ধরল। নিহির এই বাসায় পুরোপুরি অধিকার থাকতেও সে নিঃশব্দে সব অত্যাচার মেনে নিয়েছিল। নিহিও তো তিশার মতো একই মেয়ে, তবে কেন এত পার্থক্য? মা, তোমার অন্য মেয়েকে পেয়ে আমাকে তো ভুলেই গিয়েছো, তিশা কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল। পারভিন বেগম হাসি মুখে তিশাকে ইশারায় ডাকলো। তিশা এগিয়ে যেতেই দুজনকে দুই হাতে জড়িয়ে ধরল। আমায় মাফ করে দিস নিহু। তিশা নিহির দিকে তাকিয়ে মলিন স্বরে বলল। আরে ধুর পাগলি, বোনের সাথে রাগ করে থাকা যায় নাকি? নিহির কথা শুনে তিশার মলিন চেহারাটা মুহূর্তের মধ্যে জল জল করে উঠল। রেহানা খালাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পারভিন বেগম তাকে ডেকে নিয়ে তার কাছে থেকেও মাপ চাইল। রেহানা খালা তো এতেই খুশি। সে তো এটাই চেয়েছিল যে সবাই যেন একসাথে মিলেমিশে থাকে। তার খুশির আর সীমা রইল না। একটু দূরেই রেহান দুহাত বুকে গুজে হাসি মুখে দাঁড়িয়ে রইল। এতদিন পর তার পরিবারের সুখ ফিরে এলো মনে হচ্ছে। তার আর কিছু চাই না, এটাই যে অনেক। সামনের সোমবার নিহি রায়হানের বিয়ের দিন। নিহিত বেজায় খুশি যে তারই স্বপ্ন পুরুষের সাথে বিয়ে। এই যেন স্বপ্নের চেয়েও কম নয়। রাতে তিশা হাসি হাসি মুখ করে এসে খবর দিল যে তার রাহান ভাইয়া নিহিকে ছাদে ডেকে পাঠিয়েছে। কি ব্যাপার তিশু, এত খুশি খুশি লাগছে কেন তোরে? নিহি তিশার হাসি হাসি মুখ দেখে ভ্রু কুঁচকে সন্ধিয়ান কণ্ঠে বলল, তোরে মা না জানে মতো করে ডেকে দিলে আমাকে গিফট দিবে বলেছে ভাইউ, তাই এখন তুই যা। এত রাতে ছাদে কেন? নিহি ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলে উঠল, সেটা না হয় গেলেই দেখতে পারবি। নিহি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ছাদে যেতেই নিহি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। নিহি আর একটু এগিয়ে যেতেই এক কোণে রাহানকে ধোয়া উড়াতে দেখতে পেল। আজ পূর্ণিমা রাত, চাঁদটা ভীষণ সুন্দর কিরণ দিচ্ছে। চাঁদের আলোয় নিহির এতটুকু বুঝতে অসুবিধা হলো না যে রাহান স্মোকিং করছে। আপনি স্মোকিং করেন? নিহি একটু এগিয়ে গিয়ে রাহানের উদ্দেশ্যে কথাটা বলল। রাহান এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে রইল। নিহির কণ্ঠস্বর শুনে সিগারেটটা শেষবারের মতো লম্বা টান দিয়ে নিচে ফেলে পায়ে পিষে দিল। হ্যাঁ, যখন মা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল তখন প্রথম নিজেকে মানিয়ে রাখতে চেষ্টা করেছিলাম যে হয়তো প্রথম সবাইকে ছেড়ে তোমাকে ছেড়ে আসি বলেই এমন লাগছে। কিন্তু দিন বাড়তে বুঝতে পেরেছি যে না, তোমার প্রতি এটা আমার মোহ ছিল না। মা তিশার সাথে কথা বলতে পারলেও তোমার সাথে পারতাম না। তখন তোমার প্রতি অনুভূতিগুলো এই ধোঁয়াতেই উড়িয়ে দিতাম। তখন থেকে এই আসক্তিটা। তো এখন ফেলে দিলেন যে? এখন তো তুমি আসছো, যখন তুমি থাকো না তখন এটাই একমাত্র আমার সঙ্গী। এটি আপনার অসময়ের সঙ্গী। আমাকে পেয়ে এটাকে ফেলে দিয়েছেন, এটা তো ভালো না। কি ব্যাপার,
আমার চেয়ে বেশি এটার প্রতি টান তোমার। আচ্ছা, আমার বন্ধুরা স্মোকিং করকে তাদের বউ প্রেমিকারা রেগে যায়, আর তুমি কিছুই বললে না যে? আরও এটার প্রতি এক্সট্রা টান। রাহান সামনে থেকে দৃষ্টি সরিয়ে নিহির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে কথাগুলো বলল। আমার চয়েস ভিন্ন, ছেলেদের একটু আধটু স্মোকিং না করলে মানায় নাকি? আমি তো ভেবেছিলাম আমার হাজব্যান্ড স্মোকিং না করলে আমি সহ একসাথে প্রথমবারের মতো ট্রাই করব, কে কতটা সহ্য করতে পারবো দেখব। কিন্তু এখন আপনি তো আগে থেকেই করছেন, তাহলে আমার কি হবে? আমিও আজ ট্রাই করব, আমাকে একটা দিন প্লিজ। নিহি রাহানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে কথাটা বলল। নিহির কথা শুনে রাহান হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তার নিহি যে এখনো বাচ্চায় রয়ে গেছে কে বলবে। আর ইউ জকিং নিহু? না, আমাকে একটা দিন ভাইয়া প্লিজ। তোমার এখনো এমন বাচ্চামো স্বভাবগুলো যায় নাই নিহু। ভাগ্যিস এখানে এখন কেউ ছিল না, না হলে তো তোমার এমন বাচ্চামো কথাবার্তা শুনে সবাই আমাকে বাল্যবিবাহ করছি বলে জেলে ঢুকাই দিবে। তখন আমার বিবাহিত জীবনের বদলে বউহীনভাবে জেলে থাকতে হতো। আরে ভাইয়া দেন না। নিহি ঠোঁট উল্টিয়ে রাহানের দিকে তাকিয়ে রইল। রাহান আর না পারতে পকেট থেকে বেনসন বের করে নিহির হাতে দিল। পৃথিবীতে আমি একমাত্র হবু বর মনে হয় যে নিজেরই হবু বউয়ের হাতে সিগারেট খাওয়ার জন্য তুলে দিচ্ছে। কি কপাল আমার। নিহি রাহানের কথায় কোনো জবাব না দিয়ে সাহসী ভাব নিয়ে সিগারেট ধরিয়ে এক টান দিতে কেশে তাড়াতাড়ি সিগারেটটা ছুঁড়ে দূরে ফেলে দিল। তা দেখে রাহান হেসে দিল। যেটা করতে পারো না সেটা করতে যাও কেন? নিহি কাশির জন্য কথা বলতে পারল না। কাশি ওঠার ফলে তার চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগলো। রাহান নিহির পাশে এসে তার চোখ মুছে দিয়ে এক হাতে নিহিকে আগলে নিল। তারপর চাঁদের দিকে দৃষ্টিপাত নিবদ্ধ করে নিহির উদ্দেশ্যে বলে উঠল, তুমি এই বিয়েতে রাজি তো নিহু? নিহুর কোনো প্রত্যুত্তর না পেয়ে রাহান নিহির দিকে দৃষ্টিপাত করতেই নিহির লজ্জারাঙ্গা মুখটা চাঁদের আলো স্পষ্ট হতেই রাহানের ঠোঁটের কিনারায় এক সিলতে হাসি ফুটে উঠল। সে তার উত্তর পেয়ে গিয়েছে। সেদিন প্রথমবারের মতো রাহান নিহির রুমে যেতেই নিহির পড়ার টেবিলের নীল মলাটের ডায়েরিটা তার চোখ এড়ালো না। সে আসার সময় সেটা হাতে করে নিয়ে এসেছিল এবং তার অনুভূতি আর নিহির অনুভূতি একই, এটা ওই ডায়েরি থেকেই জানতে পেরেছিল। এরপর কোনো দ্বিধা ছাড়া এই সম্পর্কটাকে হালাল করার জন্য মাকেই প্রস্তাব দিয়েছিল, কারণ সে এক বাসায় থেকে সম্পর্কটাকে হারাম করতে চায়নি। নিহিকে তার সাথে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিল। নিহি রাহানের দিকে দৃষ্টি দিতেই রাহানের ঠোঁটের কোনায় এক সিলতে মুচকি হাসিটা দেখে নিহির মনে হলো যেন সেই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। নিহি অনেকের কাছ থেকে শুনেছিল সুখ নাকি ক্ষণস্থায়ী। নিহি ভেবে পায় না তার কপালে এত সুখ সইবে তো। আমাকে কোনোদিন ছেড়ে যাবেন না তো? নিহি রাহানের দিকে পলকহীনভাবে তাকিয়ে বলে উঠল। রাহান গিয়ে নিহিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরতেই রাহানের থুতনি নিহির কাঁধে স্পর্শ হতেই নিহি কেঁপে উঠল। রাহান নিহিকে দুহাতে পিছন দিক থেকে নিজের বুকের মধ্যে আবদ্ধ করে নিয়ে চাঁদের দিকে দৃষ্টিপাত করল। এই যে আজকের এই পূর্ণিমার চাঁদকে সাক্ষী করে তোমাকে কথা দিলাম, এই রাহানের জীবন যতদিন থাকবে ততদিন নিহু পাখিকে সাথে নিয়ে রইব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বুকে নিহির নামই কোদাই করে রইবে। ভালোবাসি যে অনেক আমার নিহু পাখিটাকে। রাহানের কথা শুনে নিহির গায়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। জীবনে আর কি বা চায় নিহির? একটা সুন্দর পরিপূর্ণ জীবনের জন্য এতটুকুই যথেষ্ট।